সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর উপর জোর দিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে এক গুচ্ছ সংস্কার প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ বলেছেন, সংস্কার না হলে স্বৈরতন্ত্র মোকাবেলা সম্ভব হবে না। সকালে সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কো চেয়ারম্যান আলী রিয়াজের কাছে জামায়াত ইসলামীর পক্ষ থেকে সংস্কার প্রস্তাব নিয়ে মতামত জমা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রস্তাব জমা দেওয়ার পর মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকদের বলেন, জামায়াত ইসলামী একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সংস্কারের উপর গুরুত্ব আরোপ করে আসছে। জামায়াত ইসলামের নির্বাচনের সময় নিয়ে যে অবস্থান আমাদের সম্মানিত আমির জামাতে বলে আসছেন, আমাদের সব নেতৃবৃন্দ একই অবস্থানে আছে। আমরা কিন্তু নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে 6 মাস, 2 বছর, 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। এদিকে কমিশন রাজনৈতিক কোনো চাপে রয়েছে কিনা জানতে চাইলে কমিশন সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর দেয়া সুপারিশ নিয়ে আলোচনা করে সংস্কারের জন্য একটা জায়গায় যেতে চায় কমিশন, সুতরাং কোনো চাপ নেই। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছেছি, তাদের মতামত দিচ্ছি, তাদের সঙ্গে আলোচনা করব। পাশাপাশি ভবিষ্যতে যাতে নাগরিকদের মতামত সংগ্রহ করা যায় সেই উদ্যোগও নেওয়া হবে। কারণ আমরা মনে করি যে নাগরিকদের শুধু জানারই অধিকার আছে তা নয়, তাদের একটা সুস্পষ্ট ভূমিকা রাখার প্রয়োজন আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো ধরনের সংশয় দ্বিধা নেই বলেও জানান আলী রিয়াজ। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।